আপনাকে একটি মেসেজ পাঠানো হয় যে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে এবং তার জন্য এই লিংকে লগ ইন করুন। আর আপনি লিংকে গিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলেন তো আপনি মরলেন। আপনার ফোনের গ্যালারিতে এমন কিছু ছবি বা ভিডিও আছে যা আপনি ছাড়া অন্য কেউ দেখুক তা আপনি চান না। কিন্তু একবার ভাবুন তো, আপনি হয়তো এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আর সেই সময়ে কোনো হ্যাকার আপনার অগোচরে আপনার গ্যালারি ব্রাউজ করছে। আপনি কি ভাবছেন এটা অসম্ভব? আজকের ভিডিওতে আমি দেখাবো ঠিক কোন লুপ হোলগুলো ব্যবহার করে হ্যাকাররা আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো চুরি করে। হ্যাকারদের সবচেয়ে পুরনো কিন্তু কার্যকর অস্ত্র হলো ট্রোজান হর্স। আপনি হয়তো প্লে স্টোরের বাইরে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে একটি প্রিমিয়াম ভিডিও এডিটর বা গেম ফ্রিতে নামালেন। ইনস্টল করার পর আপনি খেয়ালই করলেন না অ্যাপটি ওপেন করার সময় আপনার গ্যালারি কিংবা ক্যামেরার পারমিশন চাচ্ছে। আর এভাবে একবার পারমিশন দিয়ে দিলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে আপনার সব ছবি তাদের সার্ভারে আপলোড করা শুরু করে। আপনার ফোন সাইলেন্ট থাকলেও আপনি টের পাবেন না। দ্বিতীয়ত, হ্যাকাররা আপনার ফোন সরাসরি হ্যাক না করে আপনার ক্লাউড স্টোরেজ হ্যাক করে। আপনাকে একটি মেসেজ পাঠানো হয় যে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে এবং তার জন্য এই লিংকে লগ ইন করুন। আর আপনি লিংকে গিয়ে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিলেন তো আপনি মরলেন। আপনার জিমেল আইডির অ্যাক্সেস হ্যাকারের হাতে চলে যাওয়া মানে আপনার গত বছরের সব ছবি বা ভিডিও তাদের হাতের নাগালে। আরেকদিকে আমরা ফ্রিতে ওয়াইফাই পেলে সকলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ওপেন বা আনসিকিউর পাবলিক ওয়াইফাই ব্যবহার করে হ্যাকাররা ম্যান ইন দ্য মোবাইল অ্যাটাক চালায়। এর মাধ্যমে আপনার ফোন থেকে ইন্টারনেটে যা কিছু আদান প্রদান হচ্ছে হ্যাকার তা মাঝপথে আটকে দেখতে পারে। এমনকি কিছু স্পাইওয়্যার আছে যা আপনার ফোনের স্ক্রিন সরাসরি মিররিং করে হ্যাকারের ডিভাইসে লাইভ ফুটেজ দেখাতে পারে। তবে আপনি ভয় পাবেন না, কিছু সহজ অভ্যাস আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। নাম্বার 1, অ্যাপ পারমিশন চেক। ফোনের সেটিংসে গিয়ে দেখুন কোন কোন অ্যাপ আপনার গ্যালারি এবং ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে। আর অপ্রয়োজনীয় কিছু হলে সাথে সাথে গিয়ে বন্ধ করে দিন। নাম্বার 2, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার জিমেল বা ক্লাউড অ্যাকাউন্টে অবশ্যই 2FA অন রাখুন। নাম্বার 3, অফিসিয়ালি সোর্স। প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন না। নাম্বার 4, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। প্রয়োজনে ভালো মানের কোনো VPN ব্যবহার করুন। এই সব প্রযুক্তি যেমন আমাদের জীবন সহজ করেছে, তেমনি একটু অসতর্কতায় আমাদের এটি অনেক বড় বিপদ হতে পারে। আমাদের বিপদের কারণ হতে পারে। আপনার ব্যক্তিগত তথ্য আপনার সম্পদ, তাই এর সুরক্ষার দায়িত্ব শুধু আপনার। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন যেন তারা সতর্ক থাকতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টেক স্মার্ট এবং নিরাপদ থাকুন। বাই।